আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনাদের মাঝে আরও একবার উপস্থিত হয়েছি তাহাজ্জুদ গুজার বান্দা এই অনুষ্ঠান নিয়ে। দূরের কিংবা কাছের, দেশের কিংবা প্রবাসের যেখান থেকে অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আমরা গত পর্বে এবং এর পূর্বে যতগুলি এপিসোড আমরা করেছি, প্রতিটি এপিসোডে তাহাজ্জুদের নামাজের কিছু ফজিলত সম্পর্কে আমরা শ্রবণ করেছি এবং প্রতিটা পর্বেই আমরা এক একজন আল্লাহ পাকের নেক বান্দাদের জীবনী এবং তাদের তাহাজ্জুদ অর্থাৎ রাত জেগে ইবাদত বন্দেগীর বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি ইনশাআল্লাহুল করিম। তারই ধারাবাহিকতায় আজকেও আমরা ইনশাআল্লাহুল করিম একজন আল্লাহ পাকের ওলি, যিনি হজরতে সৈয়দুনা বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহি তাআলা আলাই, আপনারা সকলেই তার নাম শ্রবণ করেছেন, তার সম্পর্কে, তার জীবনের দু একটি দিক সম্পর্কে আপনারা সকলেই অবগত রয়েছেন। আর এর পূর্বের পর্বে আমরা অর্থাৎ গত পর্বে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম, ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাই, তারই অনুসারী ছিলেন বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহি তাআলা আলাই। তো আমরা আজকে ইনশাআল্লাহুল করিম তার জীবনে তিনি কিভাবে আল্লাহ পাকের এমন বড় ওলিতে পরিণত হলেন, তার জীবনের পরিবর্তন কিভাবে ঘটলেন এবং তার রাতের আমল কেমন, তিনি কিভাবে রাতকে অতিবাহিত করতেন, রাতের আমলের ব্যাপারে তিনি কি অভিমত করতেন, কি বাণী ইরশাদ করেছেন, আমরা ইনশাআল্লাহ আজকের অনুষ্ঠানে শ্রবণ করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখার এবং অন্যের মাঝে পৌঁছানোর তৌফিক দান করুক, আমিন। দর্শকবৃন্দ, আসুন আমরা আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু যাওয়ার আগে শুরুতেই আমরা আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাকের একটি ফজিলত শ্রবণ করে নেই। আল্লাহ পাকের আখেরি নবী মুহাম্মদে আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাল কিয়ামতের দিনের ভয়াবহতা থেকে তারাই মুক্তি পাবে যে তোমাদের মধ্য থেকে দুনিয়াতেই আমার উপর অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরাও আসুন নিয়ত করে নিই, কাল কিয়ামতের দিন আমার নবীজির কাছে থাকতে হলে, নবীজির সঙ্গ লাভ করতে হলে এই হাদিসে মুবারকা উপর আমল করতে অবশ্যই হবে, আর সেটা হচ্ছে অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা। যদি আমাদের হাতে একটি তাসবিহ থাকে তাহলে আমরা প্রতিদিন অধিক পরিমাণে দুরূদ পাঠ করতে পারবো। যদি আমাদের হাতে তাসবিহর পরিবর্তে মোবাইল ফোন থাকে তাহলে আমরা কখনোই অধিক পরিমাণে দুরূদ পাঠ করতে পারবো না। কারণ দুরূদ পাঠ বলি কিংবা যত আমল ইবাদত বন্দেগীর কথা বলি, এই সকল কিছু থেকে বাধা প্রদানকারী হচ্ছে আমাদের বর্তমানে স্মার্টফোন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই স্মার্টফোনের অপব্যবহার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। যতটুকু সময় আমরা ইউজ করব প্রয়োজন মোতাবেক, এর ঊর্ধ্বে নয়। যে টাইম পাস করলাম এই নিয়তে আমি চালাচ্ছি, এমনটা নয়। টাইম পাস নয়, বরং যদি যেই সময়টা আপনার প্রয়োজন, কথা বলতে হবে, জরুরি কাজের ক্ষেত্রে যদি মনে হয় আমি সোশ্যাল মিডিয়া ইউজ করব, তাহলে ওই সময়টা যেন হয় আপনার নেকির দাওয়াতের জন্য। যেমন এমন কোনো প্রোগ্রাম, ইসলামিক প্রোগ্রাম আমি শেয়ার করছি। মাদানী চ্যানেল তো আলহামদুলিল্লাহ আমাদের মাঝে রয়েছেই। মাদানী চ্যানেলের প্রতিটি প্রোগ্রাম শিক্ষণীয়, আমি এগুলি মানুষের মাঝে শেয়ার করছি। সোশ্যাল মিডিয়াতে দাওয়াত ইসলামী বাংলাদেশ যে পেজ রয়েছে সোশ্যাল মিডিয়া, এখানে যেই সকল মাদানী ফুলগুলো প্রতিনিয়ত পাবলিশ করা হচ্ছে, আমরা অপরের কাছে এগুলি শেয়ার করে দেই। তো এইভাবে আমরা সোশ্যাল মিডিয়া যদি ব্যবহার করি তো ইনশাল্লাহ দুনিয়াতে যেই টাইমটা আমরা ইউজ করছি এটাও বরকত হবে, নেকিতে পরিণত হবে, আখিরাতেও অসংখ্য কল্যাণ অর্জন হবে। তো আসুন আমরা নিয়ত করি ইনশাল্লাহ প্রতিদিন কমপক্ষে 313 বার যেন আমরা আল্লাহ রসুলের উপর দুরূদ পাঠ করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুক।
আসুন আমরা একবার দুরূদ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা প্রতি পর্বে যেভাবে শুরু করি, ইনশাআল্লাহ আজকের পর্বটি প্রতি পর্বের ন্যায় আমরা শুরু করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তাহাজ্জুদের বিষয়ে আমরা বা রাত্রিকালীন নামাজ, রাত জাগার বিষয়ে বুজুর্গানে দিনদের যে সকল বাণী রয়েছে, তারা কিভাবে নসিহত করেছে, আমরা চেষ্টা করি সেগুলি কিছু শ্রবণ করার জন্য। আর আজকের বিষয়টা আপনারা শুনেই নিয়েছেন, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইয়ের জীবনী সম্পর্কে আমরা শুনবো এবং পাশাপাশি তার আমল সম্পর্কে আমরা জানবো, তাহাজ্জুদ নামাজ, রাত্রিকালীন আমল সম্পর্কে। এক আবেদা মহিলা, নেককার মহিলা ছিলেন। তিনি রাতে সামান্য একটু মাত্র ঘুমাতেন। আর এই ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি সামান্য মাত্র কিছু সময়ের জন্য ঘুমান, এর কারণ কি? তিনি রাত জেগে আমল করতেন, ইবাদত করতেন, কিন্তু অল্প সময়ের জন্য ঘুমাতেন, প্রতি রাত্র তার এভাবেই কাটতেন। তো তিনি কত সুন্দর চমৎকার শিক্ষণীয় একটি উপদেশ দিতে গিয়ে বলেন, সুবহানাল্লাহ, কেমন মন্তব্য ছিল! তিনি বলেন, মুমিনদের জন্য কবরের দীর্ঘ ঘুমই হচ্ছে যথেষ্ট। সুবহানাল্লাহ, যারা মুমিন, কবরে দীর্ঘ সময় ঘুমানো এটাই তো এনাফ, যথেষ্ট। তো দুনিয়ার এই ঘুম, এত লম্বা ঘুম কিসের প্রয়োজন আমার? কত বড় একটি মেসেজ আমরা আজকে জানতে পারলাম ওই নেককার মহিলার মাধ্যমে। আসলে আল্লাহ ওয়ালাদের বাণীগুলি এমনই হয়ে থাকে, প্রতিটা বাণী মনে হয় মানুষের তীরের মতো মানুষের হৃদয়ের মধ্যে গেঁথে যায়। এর জন্য দর্শকবৃন্দ, আল্লাহ ওয়ালাদের জীবনী, তাদের বাণী, তাদের নসিহত আমাদেরকে পড়তে হবে। তারা যা বলবে, আমাদের প্রত্যেকটা মেসেজ, নসিহত আমাদের জন্য উপদেশমূলক। আল্লাহ পাক তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আরেকজন নেককার বৃদ্ধা, তার বিষয়ে বলা হয়েছে যে আবু সালেমা নামী বনু সাদুসের এক লোক ছিলেন। তিনি বলেন, আমাদের এলাকায় এক বৃদ্ধা ছিলেন, আমরা তাকে না পেলেও আমাদের পূর্ববর্তী যারা বড়রা ছিল, সিনিয়র পার্সনরা ছিল, তারা তাকে পেয়েছে। তার নাম ছিল মনিরা। তার চিরায়ত নিয়ম ছিল, অর্থাৎ প্রতিদিনের নিয়ম এটা ছিল, রাত হলেই তিনি এভাবে ডাকতেন, এভাবে বলতেন। রাত হলেই কি বলতেন? রাত এসে গেছে, অন্ধকার ছেয়ে গেছে, এই অন্ধকারের সঙ্গে কিয়ামতের দিনের বড়ই মিল পাওয়া গেছে। সুবহানাল্লাহ। এরপর তিনি দাঁড়িয়ে যেতেন এবং ভোর হওয়া পর্যন্ত বিরতিহীনভাবে নামাজ আদায় করে নিতেন। আল্লাহু আকবার। আল্লাহ পাকের নেক বান্দি, নেক বান্দারা কেমন ছিলেন! রাত হলে তাকে ডাকতেন যে এখন রাত, অন্ধকার নেমে আসছে এবং কাল কিয়ামতের দিনও হবে অন্ধকার। পার্থক্য করেছেন তিনি। কাল কিয়ামতের দিন আমল করার সুযোগ নেই, কবর অন্ধকার, আমল করার সুযোগ নেই। কিন্তু দুনিয়ার অন্ধকার, যতদিন বেঁচে আছি আমল করার সুযোগ আছে। যখন আমাদের সুযোগ রয়েছে, আমাদের উচিত এই সময়টা আমাদের ইবাদতের মধ্যে কাটানো। আল্লাহ পাক তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আজকে আসুন আমরা আমাদের অনুষ্ঠানের মূল যে বিষয়ে, হজরতে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি তাআলা আলাই সংক্ষিপ্ত জীবনী, যেটা না বললেই নয়, সেটা হচ্ছে তিনি রহমতুল্লাহি তাআলা আলাই বোস্তাম, বর্তমানে যেটাকে আমরা ইরান নাম হিসেবে আমরা জানি, ইরান দেশ, সেখানে তিনি জন্মগ্রহণ করেন প্রায় 188 হিজরিতে। আনুমানিক তার ওফাত হয়েছে 261 হিজরি মোতাবেক, এবং তিনি, তার ওস্তাদ ছিল ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাই, এবং তাকে তিনি অনুসরণ করতেন। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই, দর্শক শ্রোতা, আমরা ছোট থেকে যারা বড় হয়েছি, কমবেশ প্রতিটা মুসলমান জানে যে তার পরিবর্তনের একটি বিশেষ যেই কারণ, সেটা হচ্ছে তার মায়ের দোয়ার বরকত। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের একজন ওলি হিসেবে ভূষিত হয়েছেন মায়ের দোয়ার কারণে।
মায়ের আদব, মায়ের শ্রদ্ধা, এবং তাছাড়া ছোট থেকেই তার দিনের প্রতি যেই ভালোবাসা, ইলমের প্রতি যেই ভালোবাসা, এটা তার মাঝে বিদ্যমান ছিল। তিনি তো ছোট থেকেই তার মায়ের আদেশকে যথাসাধ্যভাবে পালন করার ট্রাই করতেন, চেষ্টা করতেন এবং করেও গিয়েছেন। তিনি বলেন, আমার মায়ের দোয়া এবং আদেশ মানার বরকতেই আমি আল্লাহ পাকের সান্নিধ্য পেয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহি তাআলা আলাই ছোটোবেলায় ছিলেন অত্যন্ত বুদ্ধিমান, নরম স্বভাবের এবং খোদাভীরু ছিলেন। কিতাবের মধ্যে আসছে, তিনি এতটাই আদববান ছিলেন যে কখনো মায়ের সামনে উচ্চ আওয়াজে কথা বলতেন না। যখনই কিতাবাদি পড়তেন, পাঠ করতেন, তিনি মায়ের পায়ের নিচে বসে কিতাব অধ্যয়ন করতেন। আদব দেখুন মায়ের প্রতি, আল্লাহু আকবার। একটি ঘটনা একদিন এভাবে তার জীবনের মধ্যে আসছে, বর্ণনার মধ্যে আসছে যে একদিন বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই তার মায়ের কাছে গেলেন এবং গিয়ে বললেন, হে আমার প্রিয় মা, আমি চাই আল্লাহ পাকের রাস্তায় চলতে। সুবহানাল্লাহ। আজকে কয়টা সন্তান আছে, ছোট বাচ্চা আছে, যারা নিজ থেকেই পিতা মাতার কাছে যেয়ে বলে, মা কিংবা বাবা, আমি চাই আল্লাহ পাকের রাস্তায় চলতে, আমি চাই দিনের পথে চলতে, আমি ইলমে দিন শিখতে চাই। আল্লাহ আল্লাহ, কয়টা সন্তান আছে এমন? লাখে তো একটিও পাওয়া যাবে না। পিতামাতাও এমন ছিলেন, মাও নেককার ছিলেন, নেককারের সন্তান নেককারই হয়ে থাকে। বলতে লাগলেন, মা আমি চাই আল্লাহর পথে চলতে, ইলমে দিন শিখতে এবং আল্লাহর প্রিয় বান্দা হতে চাই আমি। মা আমাকে অনুমতি দিন। তখন তার মা কিছুক্ষণ নীরব থাকলেন এবং নীরব থেকে তার অশ্রুসিক্ত চোখে বলতে লাগলেন, হে আমার বৎস, আমি যে তোমাকে আমার দুধ পান করিয়েছি, আমার যে হক আছে, তুমি আগে আমার হক পূরণ করবে কিনা বলো, হক আদায় করবে কিনা। তখন সেই ছোট্ট বয়সে বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহি তাআলা আলাই বললেন, মা আপনার হক কিভাবে আদায় করতে পারবো, আপনার হক কি, আপনি বলুন। তখন তার মা বলতে লাগলেন, আল্লাহর পথে এমনভাবে চলো যেন কাল কিয়ামতের দিন আমি আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে এটা বলতে পারি যে এটা আমার সন্তান, আমি যেন গর্বের সাথে বলতে পারি এটা আমার সন্তান, আর আমার এই সন্তান আমার আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি চমৎকারভাবে তার মা তাকে পারমিশন দিলেন এবং কেমন শিক্ষা দিলেন, কেমন মায়ের শিক্ষা, যে এমনভাবে আমার হক আদায় করো। আমার হক আদায় করা এটাই যে আমি যেন কিয়ামতের দিন গর্ব করে বলতে পারি এটা আমার সন্তান, আর আমার সন্তান আমার আল্লাহর বন্ধু। আল্লাহ আল্লাহ। ওই সকল পিতা মাতাদের জন্য অনেক বড় শিক্ষার মেসেজ এটা। আজকে আমাদের সন্তানরা বলে না, আমরা আমাদের সন্তানকে সেভাবে তৈরি করছি না। আমাদের সন্তানরা যদি কোনো কিছুর আবদার করে আমরা সেটা পূরণ করছি, কিন্তু আমরা কখনোই আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা, এমন শিক্ষা যেটা আল্লাহর পথে চলতে সহজ হয়ে যাবে, সেই মাইন্ডই আমরা তৈরি করছি না। ছোট থেকেই আমরা দুনিয়াবি যে সিস্টেম, পড়াশোনা, দুনিয়াবি যে কালচার আছে, এগুলো শিক্ষা দিচ্ছি। আমরা অনেক সময় ভাবি দর্শকবৃন্দ যে এখনও তো ছোট আছে, আগে বড় হোক, অ্যাডাল্ট হোক, একটু বুঝুক, তখন আমরা তাকে দ্বীনি পরিবেশে আনবো, তখন আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলবো। এখন তো বুঝবেন, এখন ছোট। দর্শকবৃন্দ, এটা শয়তানের অনেক বড় একটি কুমন্ত্রণা। পিতা মাতাদেরকে শয়তান এই বড় কুমন্ত্রণা দিচ্ছে। বরং এমনটা নয়, আপনি যখন বালক হওয়া পর্যন্ত আপনার সন্তানকে ওয়েট করবেন যে আগে বুঝুক, এরপর আমি আমার সন্তানকে তৈরি করব, এমনটা কখনোই সম্ভব নয় দর্শকবৃন্দ। কারণ একজন বাচ্চাকে শিশু বয়সে যখন আপনি আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলবেন, নবীর আদর্শ মোতাবেক চলার চেষ্টা করাবেন, আউলিয়া কিরামদের আদর্শগুলি যখন তাদের মাঝে বলার ট্রাই করবেন, তখন তারা শিখবে। প্র্যাকটিস ছোট থেকেই, বোঝার পর থেকে নয়। আপনি যদি আপনার সন্তানকে জন্মগ্রহণের পর থেকে শুরু করে 10 বছর পর্যন্ত আপনি দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করতে চান, দুনিয়াবি কালচারের মধ্যে তাকে ইনভলভ করে নেন, দুনিয়ার চাকচিক্যর মধ্যে যখন একবার সে বুঝে ফেলবে, তখন আপনি যতই আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলেন, তখন খুবই কষ্ট হবে সেই সন্তান
দিনের পথে চলে আসার। তখন তার মধ্যে ওই দুনিয়াবি কাজকর্মগুলি ভালো লেগে যাবে। তখন তার কাছে দিনী পরিবেশ, মাদ্রাসা, মসজিদ, এই সকল কিছু আর ভালো লাগবে না। তো দর্শকবৃন্দ, অনুরোধ করব এটাই, যেমনিভাবে বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি তার মা তাকে যেভাবে নসিহত করেছেন, যেভাবে তাকে গাইডলাইন করেছেন, আমরা যেন আমাদের সেই সন্তানকে সেভাবে গাইডলাইন করতে পারি। এরপর তার মা হযরতে বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহি তাআলার জন্য হাত তুলে দোয়া করলেন। কি দোয়া করলেন? হে আল্লাহ, আমার এই সন্তানকে এমন বানিয়ে দাও যেন সে তোমার পথে সোজা চলে, কখনো যেন গাফেল না হয়, আর তোমার প্রেমে যেন সর্বদা ডুবে থাকে। তার জন্য এই দোয়া করলেন। আর এই দোয়া বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহির অন্তরের মধ্যে এমনভাবে গেঁথে গেলেন যে তার সারা জীবনের পরিবর্তন এই দোয়ার বরকতে চলে আসলেন। দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহ দূর হয়ে গেল। আর এই দোয়ার কারণে তিনি কেঁদে কেঁদে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে লাগলেন। আল্লাহ পাকের ভালোবাসা তার অন্তরের মধ্যে গেঁথে গেল। যখনই এই দোয়া মা করলেন, মায়ের দোয়ার পর তার অন্তরে একটি প্রভাব বিস্তার হলো। তিনি এরপর থেকে খাওয়া দাওয়াকে কমিয়ে দিলেন। দুনিয়ার মোহ তার অন্তর থেকে দূর হয়ে গেল। কথাবার্তা বলা কমিয়ে দিলেন। তিনি আল্লাহ পাকের পথে চলা শুরু করে দিলেন। বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি আজীবন বলতেন একটি কথা, সবসময় বলতেন যে আমার ইলম অর্থাৎ আমার জ্ঞান, আমার অবস্থান, আমার কারামত, এই সকল কিছু আমার মায়ের দোয়ার বরকত। সুবহানাল্লাহ। যা কিছু অর্জন হয়েছে সব মায়ের দোয়ার বরকত। বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে জিজ্ঞাসা করলেন যে হুজুর, আপনার এত বড় অলি হওয়ার রহস্য কি, কারণ কি, আপনি কিভাবে এত বড় আল্লাহর অলি হলেন, আল্লাহর সান্নিধ্যে পৌঁছে গেলেন? তখন এর উত্তরে তিনি বললেন, আমার মায়ের সন্তুষ্টি লাভ করেই আমি আল্লাহ পাকের ওলি হয়ে গেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে মায়ের দোয়ার কারণে একজন ব্যক্তি আল্লাহ পাকের কত বড় ওলি হয়ে গেছেন, যে তিনি এভাবে বলেন, যে ব্যক্তি তার মায়ের রেজা সন্তুষ্টি পেল না, সে কখনোই আল্লাহর রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টি পাবে না। অনেক সময় আমরা ভাবি যে মায়ের দোয়ার কারণে এত কিছু পেলেন, আল্লাহর ওলি হয়ে গেলেন, মায়ের সন্তুষ্টির জন্য তিনি এগুলি করলেন। বরং এমনটা নয়। মায়ের সন্তুষ্টি হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি। আমরা অনেক হাদিসে পাকের মধ্যেও শ্রবণ করেছি, পিতামাতার সন্তুষ্টি আল্লাহ পাকের সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহ পাকের অসন্তুষ্টি। তো আমরা যদি পিতা মাতাকে, মাকে সন্তুষ্ট করতে পারি, আল্লাহ পাক আমাদের উপর রাজি হয়ে যাবে। মাকে সন্তুষ্ট করার উদ্দেশ্য হচ্ছে এটাই, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমি আমার মাকে সন্তুষ্ট করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমার মা বাবার কদর করা, সন্তুষ্ট করার তৌফিক দান করে। আমরা খুব প্রসিদ্ধ একটি ওয়াকিয়া আমরা সকলেই জানি যে বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি তার মায়ের দোয়া তো সর্বদা পেতেনি। বিশেষ করে একটি রাত্রের কথা আমরা সকলেই জানি। আর সেই রাত্রটা হচ্ছে, একবার তার মা বলতে লাগলেন, হে আমার বাবা, আমাকে এক গ্লাস পানি পান করাও। এক গ্লাস পানি মায়ের পাশে এনে দাঁড়ালেন। এসেই দেখে সেই অসুস্থ মা ঘুমিয়ে গেছে। মায়ের ঘুম কি নষ্ট করবে? মাকে ডাকলেন না, জাগ্রত করলেন না, বরঞ্চ অপেক্ষা করলেন যে মা কিছুক্ষণ পর যদি জাগ্রত হয়ে যায় তাহলে আমি আমার মাকে পানি পান করাবো। তিনি মায়ের পাশে গ্লাসে হাত ধরে দাঁড়িয়ে রইলেন। অনেক কিতাবে বর্ণনার মধ্যে আসছে যে এত শীতের রাত্র ছিল এবং যেই পাত্রের মধ্যে তিনি ধরেছিলেন এই পাত্রটাও এত ঠান্ডা ছিল, হাত থেকে গ্লাসকে পৃথক করা হলো। তখন অনেক কিতাবের মধ্যে আসছে যে তার ওই পাত্রটা ঠান্ডার কারণে হাতের মধ্যে এমনভাবে লেগে গেছিল যে যখন ওই গ্লাসটা সরানো হলো তার হাতের চামড়া বের হয়ে গেল, অর্থাৎ রক্ত প্রবাহিত হলো। মা যখন দেখলেন, মা খুশি হয়ে গেলেন, রাজি হয়ে গেলেন, আল্লাহ তার প্রতি রাজি হয়ে গেল। মা তাকে দোয়া করলেন। দর্শকবৃন্দ, আমরা বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি জীবনের যে পরিবর্তনগুলি শ্রবণ করলাম আজকের অনুষ্ঠানের মধ্যে, এর মধ্যে বিশেষ যেই দিকটা আমরা জানলাম সেটা হচ্ছে মায়ের দোয়া। মাকে রাজি করতে পারলে আল্লাহ পাককে রাজি। আমরা অনেক মানুষ আছি যে দিন নিয়ে
ইবাদত বন্দিকে নিয়ে নামাজ কালাম, কোরআনে পাকের তেলাওয়াত, নেকির দাওয়াত, তাবলিগি কাজ, আমরা এই সকল কাজে এত বেশি ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু আমার ঘরে যে মা আছে সেই মা কি চাচ্ছে, সেই মায়ের কি প্রয়োজন রয়েছে, সেই মায়ের কি সন্তুষ্ট রয়েছে, অসুস্থ মা কি প্রয়োজন, তার কি সেবা প্রয়োজন কিনা, তার ওষুধের প্রয়োজন কিনা, তার কোন খাবার পছন্দ, আমাদের মধ্যে অনেকেই আছে কখনো জিজ্ঞাসা করি না, জানতে চাই না, কিন্তু আমরা হাজারো ইবাদত বন্দিগি নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই, অসংখ্য নফল ইবাদত বন্দিগি নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই, কিন্তু যেই মায়ের সন্তুষ্টির মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টি রয়েছে সেই মায়ের খবর রাখি না। এর থেকে সবক এটাই, যাদের মা জীবিত রয়েছে মাকে সেবা করা, মায়ের খিদমত করা। এমন অসংখ্য ব্যক্তির জীবনের মধ্যে এমনও আসছে যে হজ আদায় করেছে, কেউ 20 বছর, কেউ 40 বছর হজ পালন করেছে, আল্লাহ পাক তার হজকে একবারের জন্য কবুল করেনি। এর কারণ তার মা তার উপর রাজি ছিলেন না। তো আমরা এত কষ্ট করে হজ আদায় করছি, ইবাদত বন্দি করছি, কিন্তু মা রাজি না। তো মা রাজি না হলে আল্লাহ আমার প্রতি রাজি হবে না। আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে যেন দুনিয়া থেকে আমরা যেতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করে। দর্শকবৃন্দ, অনুষ্ঠানে সময় প্রায় শেষের দিকে। আজকে আমরা জানবো তাহাজ্জুদের নামাজের বিষয়ে, রাত জেগে ইবাদতের বিষয়ে বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহির কেমন অবদান ছিল এবং তিনি কিভাবে রাত্রিকে অতিবাহিত করতেন। কিতাবের মধ্যে আসছে তিনি কখনোই এশার নামাজের পর ঘুমাতেন না, বরং তিনি এটা বলতেন যে ঘুমিয়ে পড়ে সে প্রিয়তমের আল্লাহর দরজায় উপস্থিত হতেও দেরি করবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। যে ব্যক্তি রাত্রে ঘুমিয়ে যায় সে যখন আল্লাহ পাকের দরবারে যাবে যেতেও দেরি করবে। দর্শকবৃন্দ, সিদ্ধান্ত নিন যে আমরা রাতে কি করব, ঘুমিয়ে যাব, আমরা রাত্রকে আরামের সাথে পালন করব নাকি আল্লাহ পাকের ইবাদতের মধ্যে পালন করব। প্রতি রাতে বহু রাকাত তিনি নামাজ আদায় করতেন। কখনো কখনো তিনি কুরআনের পূর্ণ তিলাওয়াত শেষ করতেন। কিয়ামের সময় আল্লাহর প্রেমে তিনি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন। একবার বলা হয় তাকে রাতভর সেজদায় দেখা গেছে। সকাল হলে জিজ্ঞাসা করা হলো যে হুজুর, আপনি কতক্ষণ সেজদায় ছিলেন? তিনি উত্তরে বলেন, আমি শুধু আল্লাহ বলেছিলাম, আর জ্ঞান ফেরার সময় সূর্য উঠে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দর্শকবৃন্দ, আমরা কি চমৎকার একটি বিষয়ে আজকের অনুষ্ঠানের মধ্যে জানতে পারলাম যে হযরতে বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি এক হলো মাকে রাজি করেছেন, আল্লাহ পাকের সন্তুষ্টি কামনা করে সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই তার জীবনকে অতিবাহিত করেছেন। রাত্রিকালীন আমল তিনি কখনোই ছাড়তেন না। কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ আদায় করতেন এবং এমন লম্বা সেজদা দিতেন যে সকাল হয়ে যেত। কেউ জিজ্ঞাসা করলে তিনি বলতেন, আমি তো সেজদার মধ্যে শুধু একবার আল্লাহ বলেছিলাম। আল্লাহ আল্লাহ। আল্লাহ তাআলা যেন তার সদকায় আমাদেরকেও বিনা হিসাবে কবুল করে নেন, বিনা হিসাবে যেন আল্লাহ পাক তার সদকায় আমাদেরকে ক্ষমা করে দেন। আমিন ইয়া রব্বাল আলামিন। দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানের সময় শেষ। আর আজকের পর্বে আমরা শ্রবণ করেছি যে অনুষ্ঠানের শুরুতেও তাহাজ্জুদের বিষয়ে বুজুর্গানে দিনদের বাণী কেমন ছিল, এবং খাস করে আজকে যে বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনী আমরা শ্রবণ করেছি, তিনি কিভাবে এত পরিবর্তন আসলো তার জীবনের মধ্যে, এবং রাত জেগের আমলটাকে কিভাবে তিনি গুরুত্বের সাথে দেখেছেন। তো আমরা আজকে জানতে পারলাম। আমরাও নিয়ত করি দর্শকবৃন্দ যেন আমরা কমপক্ষে, যদি সম্ভব হয় প্রতিদিন, আমি বলবো যদি প্রতিদিন সম্ভব না হয়, আমরা সপ্তাহে একটা দিন হলেও, একটি রাত হলেও যেন আমরা এই প্র্যাকটিস করি তাহাজ্জুদের নামাজ আদায় করার। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাহাজ্জুদ গুজার বান্দা হিসেবে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।